প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিট 2024-এর ইংলিশের রাইটিংয়ের সাজেশান দেবো। অর্থাৎ তোমরা কী রাইটিং করে যাবে, জাস্ট সেই রাইটিংয়ের সাজেশানগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি তুমি এই রাইটিংগুলো মোটামুটি করে যেতে পারো, তাহলে পরীক্ষাতে তুমি কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন তুমি কমন পাবেই পাবে। ঠিক আছে, যে কী রাইটিং করতে হবে। তো চলো জাস্ট একবার দেখে নেওয়া যাক যে তোমাকে কী রাইটিংগুলো করতে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথমে একটু বলে রাখি যে দেখো, এটা কিন্তু স্কুলের স্যার ম্যামেরা প্রশ্ন করে থাকেন, সেহেতু স্কুল থেকে তোমাকে প্রথমত যেগুলো বলবে সেগুলো তোমাকে অবশ্যই করতে হবে। আমি জাস্ট তোমাকে একটা ধরন বলতে পারি যে কী ধরনের প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষা আসতে পারে, জাস্ট সেই হিন্টটা আমি তোমাদেরকে একটু দিয়ে দেবো। সেই হিন্টসগুলো নিয়ে তুমি কিন্তু কাজটা করতে পারবে, সেই কনসেপ্টটুকু নিয়ে। তো এটা আমি অলরেডি লিখে রেখেছি। সাধারণত স্কুলের স্যার ম্যামেরা যে বিষয়গুলো পড়াবেন সেই টপিকগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবুও সকলের জন্য আমি কিছু টপিক নির্ধারণ করে রেখেছি, জাস্ট একটু দেখে নাও। তোমাকে দেখো, এই যে কয়েকটা টাইপ দেখতে পাচ্ছ না, এই কয়েকটা টাইপে যদি তুমি যদি প্র্যাকটিস করে রাখতে পারো, তো শুধু ফার্স্ট টার্ম নয়, সেকেন্ড টার্ম এবং তোমার যে থার্ড ইউনিট হবে, ফাইনাল পরীক্ষা হবে, সেই ফাইনাল পরীক্ষাতেও কিন্তু তুমি এখান থেকে এই টপিকগুলোর মধ্যে কিন্তু তুমি অবশ্যই রাইটিং কমন পাবে। ঠিক আছে, তো প্রথম আমি তোমাদের সেই টপিকগুলোর মধ্যে প্রথম টপিককে রেখেছি প্যারাগ্রাফটাকে খুব ভালো করে করতে হবে। রিপোর্ট, এই রিপোর্টের মধ্যে নিউজ পেপার রিপোর্টিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইউর রাইটিং এক্সাম পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, অর্থাৎ এক্সাম পয়েন্টের যে ভিত্তি আছে, এক্সামের যে ভিত্তি আছে, সেখানে কিন্তু তোমাকে রিপোর্টের মধ্যে নিউজ পেপার রিপোর্টটা কিন্তু খুব ভালো করে তোমাকে করতেই হবে। এটা তোমার 9-এ নয়, ক্লাস 10-এও তোমার কাজে লাগবে। তারপরে করতে হবে কি অফিসিয়াল লেটার, পার্সোনাল লেটার, এডিটোরিয়াল লেটার। 3টে লেটারের ফরম্যাট শিখে রাখবে। যে কোনো লেটার তোমাকে দিক না কেন, তুমি কিন্তু সহজে লিখে আসতে পারবে। ইউ মাস্ট হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্যাট অল লেটার্স। ঠিক আছে, নেক্সট ফোর্থ নাম্বার আমি রেখেছি প্রসেস রাইটিং কিন্তু একটা ইম্পর্টেন্ট রাইটিং ফার্স্ট এক্সামের পরীক্ষার জন্য। যেমন কীরকম প্রসেস রাইটিং দিয়ে দিতে পারে সেগুলো আমি পরপর তোমাদেরকে বলে দেবো, অর্থাৎ কোনো কিছু কী করে তৈরি করতে হয় সেটা। 7 নম্বর রেখেছি বায়োগ্রাফি, অর্থাৎ বড় বড় মনীষীদের যে জীবনী, সেই ব্যাপারটা। তারপরে দেখো স্টোরি আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের গল্প, তোমাকে কিছু হিন্টস দিয়ে রাখবে, তোমাকে গল্পের আকারে সেটাকে তৈরি করতে হয়। নেক্সট হচ্ছে নোটিশ। আমি তোমাকে সর্বদা প্রেফার করব রিপোর্টটা খুব ভালো করে করবে। তারপরে যে কোনো ধরনের লেটার আসতে পারে, তার মধ্যে অফিসিয়াল লেটার মোস্ট ইম্পর্টেন্ট, আর নোটিশ, প্রসেস, এই 4টে টপিক খুব ভালো করে শিখে রাখো। একটা দুটো করে প্যাটার্ন শিখে রাখবে। যে কোনো ধরনের রাইটিং তোমার সামনে দিক না কেন, তুমি যেন লিখতে পারো সেই রকমভাবে তুমি সেটাকে তৈরি করে রাখবে। নাও ওপেন দ্যাট প্যারাগ্রাফ, আই হ্যাভ অলসো অলরেডি মেনশন সাম প্যারাগ্রাফ ফর ইউর এক্সাম, সো জাস্ট ইউ সি দ্যাট। 1 নম্বর রেখেছি ইউর এইম ইন লাইফ, সেকেন্ড রেখেছি ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক, থার্ড রেখেছি আমি ইউর ফেভারিট টিচার, ফোর্থ আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, তারপরে সেভ ড্রাইভ সেভ লাইফ, দ্য স্কুল লাইব্রেরি, মাই বাই ইউর হবি, ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে আর জার্নি বাই বোট, বাই ট্রেন, বাই বাস। ঠিক আছে, যে কোনোভাবে একটা দিতে পারে। ইউর প্যারেন্টস, স্কুল ম্যাগাজিন। এই 11খানার মধ্যে খুব ভালো করে যাবে। ঠিক আছে, আশা করি এখান থেকে একটা প্যারাগ্রাফ তোমাদেরকে দিয়ে দিতে পারে। নেক্সট দিতে পারে দেখো রিপোর্ট, রাইট আর নিউজ পেপার রিপোর্ট অন, কী দিতে পারে ফায়ার ব্রেক আউট অন ইন হসপিটাল, মার্কেট, বিল্ডিংস, ফ্যাক্টরি এক্সেট্রা। অর্থাৎ আমরা প্রায় দেখি বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে, তো সেই আগুন কী করে নেভানো যায়, আগুন থেকে মানুষকে কী করে বাঁচানো যায়, পরিস্থিতি কী করে সামাল দেওয়া যায়, তো তার উপরে ভিত্তি করে একটা রিপোর্ট। ঠিক আছে, বা কী ঘটনা, সেই ঘটনার উপর ভিত্তি করে তোমাকে একটা রিপোর্ট লিখতে দিতে পারে। তারপরে রোবারি বা থেফট, অর্থাৎ চুরি বা ডাকাতি। ব্রোকেন আউট কোভিড-19, কী করে আমরা কোভিড-19 থেকে বেরিয়ে আসলাম। কন্যাশ্রী দিবস সেলিব্রেশন, চাইল্ড ম্যারেজ, ব্লাড ডোনেশন ক্যাম্প, ডেঙ্গু ভাইরাস আউটব্রেক, অবজারভেশনস অফ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। ঠিক আছে, এই কয়েকটা টাইপ করে রাখবে, ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো রিপোর্ট বেসড অন অ্যাক্সিডেন্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্টের উপর বেস করেও দিতে পারে। ফায়ার, স্ট্রিট, ট্রেন, প্লেন ক্রাশ, বোট ক্যাপসাইজ। ঠিক আছে,
তারপর রিপোর্ট বেসড অন সেলিব্রেশন আর প্রোগ্রাম, ইন্ডিপেন্ডেন্স ডে, টিচার্স ডে, স্কুল অ্যানুয়াল স্পোর্টস, তারপরে হচ্ছে বার্থডে, যে কোনো ধরনের যে সেলিব্রেশন বা প্রোগ্রাম হয় তার উপর ভিত্তি করে দিতে পারে। একটা দুটো প্যাটার্ন শিখে নেবে, বাদ বাকিগুলো সব পেরে যাবে। তারপর দেখো বেসড অন ন্যাচারাল ডিজাস্টার, ফ্লাড, সাইক্লোন, আর্থকোয়েক, সুনামিস, ল্যান্ডস্লাইড, তারপর হচ্ছে লাইটিং স্ট্রিক্স, ঠিক আছে, এইগুলোর উপরে বেস করে কিন্তু তোমাকে দিতে পারে। এরপর নোটিশ, নোটিশ কেমন দিতে পারে, অর্গানাইজেশনস অফ ইউর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন সেভ ড্রাইভ সেভ লাইফ, ঠিক আছে, সাবমিশন অফ রাইটিং ফর অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন। 3rd নম্বর দিতে পারে অর্গানাইজেশনস অফ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ইন স্কুল। 4th দিতে পারে অবজারভেশনস অফ ট্রি প্লান্টেশন ডে। 5th দিতে পারে ব্লাড ডোনেশনস ক্যাম্প অর্গানাইজড বাই ইউর ক্লাব। তারপরে হচ্ছে 6টা দিতে পারে অ্যাওয়ারনেস ক্যাম্প ফর ডেঙ্গু, রিস্কলেস ড্রাইভিং। তারপরে দেখো ইন্টার স্কুল কম্পিটিশান দিতে পারে ড্রামা কম্পিটিশান, ডিবেট কম্পিটিশানস, কুইজ কম্পিটিশনস। তারপরে দেখো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশনস, অ্যানাউন্সমেন্ট ফর ব্যানিং দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য স্কুল স্টুডেন্টস। তারপরে রিলিফ ফান্ডস ফর ফ্লাড সাইক্লোন এফেক্টেড পিপল, ঠিক আছে, এই ধরনের যে নোটিশগুলো আছে সেগুলো করবে। নেক্সট লেটার রাইটিং, ফর্মাল অর অফিসিয়াল লেটার, ঠিক আছে, কী কী দিতে পারে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স। সেকেন্ড দিতে পারে রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম অর হার টু মেক অ্যাভেলেবল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুক ইন ইউর লাইব্রেরি। থার্ড দিতে পারে রাইট অ্যান অ্যাপ্লিকেশনস টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন টু রিকোয়েস্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি। 4 নম্বর কি দিতে পারে, রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম ফর অর্গানাইজিং অ্যান এডুকেশনাল ট্রিপ টু আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। তারপরে পারমিশনস ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তারপরে প্রেয়ার ফর টিচার্স ডে সেলিব্রেশন, পারমিশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল praying for the constructions of a cycle stand। তারপর দিতে পারে রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম অর হার টু অর্গানাইজ আ সায়েন্স এক্সিবিশনস, আ ব্লাড ডোনেশনস ক্যাম্প ইন ইউর স্কুল, ঠিক আছে। তো এই ধরনের যে অফিসিয়াল লেটার্সগুলো আছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ফরম্যাট অফ দ্যাট অফিসিয়াল লেটার, দেন ট্রাই টু রাইট ডাউন ইউর ওন থট অ্যান্ড জাস্ট চেক আউট ফ্রম ইউর স্কুল টিচার্স অ্যান্ড অলসো হোম টিউশন। সো তারপর দেখো প্রসেস রাইটিং থেকে কী দিতে পারে, হাউ টু পাবলিশিং অফ স্কুল ম্যাগাজিন, হাউ টু পাবলিকেশনস অফ নিউজ পেপার, হাউ টু ওয়াশিং ক্লোথস অ্যাট হোম, হাউ টু প্রিপেয়ার অফ ওআরএস, হাউ টু প্রিপেয়ার অফ ফিনাইল, হাউ ম্যাঙ্গো পিকেল ইজ প্রিপেয়ার্ড, preparations of soap, how to sanitizer is made, how to mustard oil is prepared, how to prepare tea and omelette, তারপর হচ্ছে অরেঞ্জ জুস, টমেটো জেলি, কুকিং রাইস। সো প্রসেস রাইটিং যেগুলো দেওয়া আছে এইগুলো করে যাও। যদি তোমার স্কুলে সাজেস্ট করে থাকে তাহলে তুমি আমাকে বলো কোনটা তুমি পারছো না, আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেটার উপরে তোমাকে লিখে দেওয়ার, ঠিক আছে। তো প্লিজ ট্রাই এইগুলোকে করার চেষ্টা করো। নাও ওপেন দ্যাট স্টোরি রাইটিং, আই হ্যাভ অলসো মেনশন সাম স্টোরি ফর ইউ, সো জাস্ট চেক আউট। নাম্বার 1, আ কাউবয় অ্যান্ড দ্য উলফ, the hare and the tortoise, a farmer and the goose। তারপরে দেখো the man and the crawling sons, Buddha and the mother, a clever judge। তারপরে the cow and the the crow and the pitchers, 3 child saved train accident, the monkey and the capsular। তারপরে the woodcutter and the river god। তারপর the dog and the shadow, ঠিক আছে। এই স্টোরিগুলো ভালো করে পড়ো, 1-2 বার করে পড়ে দেখো নিজের থেকে লিখতে পারছো কি না, এগুলো করে যাবে। নাও মুভ অন দ্যাট বায়োগ্রাফি, ডক্টর এপিজে আব্দুল কালাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নীরাজ চোপড়া, লিওনি মেসি, মহেশ্বরতা দেবী, লতা মঙ্গেশকর, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিরাট কোহলি, স্টিফেন হক, তারপরে হচ্ছে সিস্টার নিবেদিতা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া লাস্ট পর্যায়ে যেটা তোমাদেরকে বলতে চাই, এছাড়া স্কুলের স্যার ম্যামেরা যে সাজেশন দেবে তা ক্লাসে পড়াবেন বা ক্লাসে যা পড়াবেন সেগুলোকে তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। স্কুলটাকে ফলো করতে হবে তোমাকে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে।
তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, এখানে ভিডিও শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।